রাজধানী জুড়ে আরও তীব্র হয়েছে সিএনজি গ্যাসের সংকট। বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় সেবা বন্ধ। আর যেসব স্টেশন চালু আছে সেগুলোর সামনে কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিপাকে চালকরা। তারা বলছেন গ্যাস নিতেই দিন শেষ, কমে গেছে আয় রোজগার। বিস্তারিত জানাচ্ছেন ইমরান শেখ। সড়কের পাশেই গাড়ির সারি, সবাই অপেক্ষায় গ্যাসের আশায়। রাজধানীর একের পর এক সিএনজি ফিলিং স্টেশনের সামনে একই চিত্র। কোথাও ফিলিং স্টেশন বন্ধ, কোথাও আবার ধীর গতিতে মিলছে গ্যাস। তাই কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। কখন মিলবে সিরিয়াল আর কখন ভরবে গাড়ির ট্যাঙ্ক জানেন না কেউ। আগে থাকতে 180, 200, হ্যাঁ এখন একদম কম, 60-70 এরকম প্রেসার থাকে। লাইনে যদি গ্যাস থাকে আমরা গ্যাস দিতে পারি। তিতাস সেন্টার থেকে তারা গ্যাস দিচ্ছে না, এই কারণে আপাতত বন্ধ রাখছে। গ্যাসের দাম যদি বৃদ্ধি করেন তারা তাড়াতাড়ি বাড়ায় ফেলায়, সমস্যা তো নাই আমাদের। তা এখন আমাদের এইভাবে যদি হয়রানি করেন তাহলে এটা আমাদের জন্য কষ্ট না। 11:30 থেকে এই পর্যন্ত আমরা লাইনে দাঁড়াইলাম, এখন বাজে 3:30। এখন আপনি লাইনে গ্যাস নাই। গ্যাস নিতে অপেক্ষার এই দীর্ঘ সময় কাটাচ্ছেন নানা উপায়ে। কেউ রাস্তার পাশে লুডো খেলছেন, কেউ মোবাইলে ফেসবুক স্ক্রল করছেন, আবার কেউ গল্পে মেতে থাকার চেষ্টা করছেন, কিন্তু সময় যেন কাটতেই চায় না। ভাই সকাল 8টা বাজে আইসি, এই পাম্পে সিরিয়াল দিছি, দিয়া মনে করেন ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসি, 12টা পর্যন্ত গ্যাস দিছে, এরপর আর গ্যাস দিতেছে না, সময় কাটাতেছি লুডো খেলে। মানে লাইনেই গ্যাস নাই। গ্যাস যদি না থাকে, আমরা যদি গ্যাসই ভরতে না পারি, তাহলে আমরা ভাড়া মারবো কিভাবে? দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু লাইনের অবস্থা ছাড়ার সুযোগ নেই। তাই রাস্তার পাশেই বসে দুপুরের খাবার সারছেন অনেক চালক। 12টা 12:30 পর্যন্ত গ্যাস দিছে, এখন পাম্প বন্ধ। তারা বলতেছে এখন কখন চালু করবে কিন্তু নির্ধারিত কোনো টাইম নেই, পাইতেও পারি নাও পাইতে পারি। অফিস থেকে খাবার আনে এই যে খাইতেছে। নিকুঞ্জতে 2 ঘন্টা থেকে তারপরে গেছি, এখন তেল বললাম। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে কমে যাচ্ছে আয়, বাড়ছে দুর্ভোগ। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এখন একই দৃশ্য, অপেক্ষা, অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাস। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।